তুলয়াম লবেনাপি ন স্বর্গং না পুনর্ভবং ভগবত সঙ্গী সঙ্গস্য মত্তনাং কিমতাশিষ। সুধীবৃন্দ, ভাগবতীর এই অমর বাণীটি আমাদের হৃদয়ে একান্ত ধারণ করা প্রয়োজন। শ্রীমদ্ ভাগবতের শুকদেব গোস্বামীপাদ আমাদের জানালেন, খুব সুন্দরভাবে তিনি জগৎবাসীকে জানিয়ে দিলেন, তুলয়াম লবেনাপি ন স্বর্গং না পুনর্ভবং ভগবত সঙ্গী সঙ্গস্য মত্তনাং কিমতাশিষ। আমাদের বললেন, যখন আমাদের ভাগ্যে ভগবানের কোনো একান্ত নিষ্ঠাপরায়ণ শুদ্ধ মহাত্মা, শুদ্ধ চিত্তের অধিকারী, যারা গৌরগত প্রাণ, যারা নিতাইগত প্রাণ, যারা আমার গৌর নিতাইকে ভালোবাসে, সেই ভক্তের যখন আমার সঙ্গ লাভ হবে, ভাগবত বললেন, সেই সঙ্গ লাভ হেতু আমার যে পরম মঙ্গল সাধিত হবে, ওই মঙ্গল স্বর্গে গেল লাভ হবে না, ওই মঙ্গল ব্রহ্মজ্যোতিতে লীন হলেও লাভ হবে না, যে মঙ্গল হয় ভক্ত সঙ্গ করলে। এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। জীবের ভাগ্যে যদি লবমাত্র সাধু সঙ্গ হয়, যে জীব কখনো সাধু সঙ্গ করে না, কখনো ভগবানের কোনো একান্ত নিষ্ঠাপরায়ণ শুদ্ধ ভক্তির কৃপা পায় নাই, সে জীব কখনো কৃষ্ণ ভক্তি হৃদয়ে লাভ করতে পারবে না। এই জন্য সুধীবৃন্দ বললেন, আমাদের ভাগ্যে যখন কোনো ভক্তের চরণধুলি জুটবে, যখন কোনো একান্ত নিষ্ঠাপরায়ণ শুদ্ধ মহাত্মাদের চরণধুলি আমরা লাভ করতে পারবো, সুধীবৃন্দ, আমাদের এই মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। এই জন্য আসুন আমরা আজকের এই অমৃতময় আসরে যারা এসেছি, আমাদের বিশেষ ভাগ্য, অত্যন্ত পবিত্রতম এক মাস, সেই পুরুষোত্তম মাসকে কেন্দ্র করে মহতি ভক্ত অঙ্গনে আজকের মহতি ভাগবতীয় কথার আসরের আয়োজন হয়েছে। আপনারা যারা এসেছেন, আপনাদের আতুল চরণে আমি অদর নিবেদন করে বলি, জয় রাধে। আজকের এই বৃষ্টিময় দিন, সেই দিনকে উপেক্ষা করে আমরা এসেছি, কারণ আমাদের বিশ্বাস, মেঘ পূর্ণ দিন নহে দুর্দিন, বৃষ্টিপূর্ণ দিন নহে দুর্দিন। দুর্দিন হলো সেদিন যেদিন আমার ভাগ্যে গৌর কথা, নিতাই কথা, কৃষ্ণ কথা শ্রবণ হয় নাই, যেদিন আমার ভাগ্যে ভক্ত সঙ্গ লাভ হয় নাই। শাস্ত্র বললেন, সেই দিনটাই হলো আমার জীবনের সব থেকে বড় দুর্দিন। এই জন্য মেঘ পূর্ণ দিন নহে দুর্দিন। আপনারা যারা এসেছেন আমার ভগবানের কথা শ্রবণ করার জন্য, আপনারা হৃদয়ঙ্গম করতে পেরেছেন যে জীবনে যদি আমার কৃষ্ণ কথা যেদিন শ্রবণ না হয়, আমার গৌর কথা, আমার নিতাই জীবন গাথা, নিতাই মহিমা যেদিন শ্রবণ না হয়, সেই দিনটাই আমার বৃথা, সেই সময়টি আমার বৃথা। আজকের এই সময়ের সদ্ব্যবহার হচ্ছে সুধীবৃন্দ, আমরা জীবনে যত কিছুই করি না কেন, এই সময় আমরা যে সংসারকে অর্পণ করছি, এখান থেকে যখন আমরা চলে যাব, কিছুই নিতে পারবো আমরা না, কিছুই নিতে পারবো না। এই যে অল্প সময় ভগবানকে দিচ্ছি, গৌরের কথা শুনছি, নিতাইয়ের কথা শুনছি, দুই বাহু প্রসারিত করে আমার নিতাইকে ডাকছি। যেদিন আমি চলে যাব, আমার সাথে এগুলোই যাবে, আর কোনো কিছু যাবে না। ওই জন্য বলেন, ভক্তি কখনো নষ্ট হয় না মা, ভক্তি কখনো নষ্ট হবে না। আমার দেহটা পরিবর্তন হতে পারে, কিন্তু যে ভক্তিটা আমি যাজন করছি, ওই ভক্তি কিন্তু সদা সর্বদা নিত্য আমার সঙ্গে থাকবে। এটি আছেন আমার ভগবান। তিনি গীতায় বললেন, অর্জুনকে উপলক্ষ করে আমাদের কল্যাণের জন্য বললেন, নেহা বিক্রম মনুষ্যবস্তি প্রত্যভায়ন বিদ্যতে স্বল্পম অবশ্য ধর্মস্য প্রায়ত মহত নবয়াত। এই অর্জুন, ভক্তি যুগের যে অনুশীলন, সেটা কখনো ব্যর্থ হয় না। সেই স্বল্প অনুষ্ঠানও সংসার নামক মহাবই থেকে আমাদের মতো অধমকে উদ্ধার করে। স্বল্প অনুষ্ঠানও যদি কেউ করতে পারে, এই জন্য ভক্তি কখনো ব্যর্থ হয় না। এবং ওই ভক্তিটা যদি আমরা হৃদয়ে লাভ করতে চাই, আমাদের কায়মনোবাক্যে নিষ্ঠাপরায়ণ চিত্তে ভগবানের একান্ত অনুরাগী ভক্তদের সঙ্গ করা উচিত। কারণ ভক্ত সঙ্গ না করলে চিত্তরূপী দর্পণ মার্জন হবে না। কারণ আমি যদি ভক্ত সঙ্গে না যাই, আমার ভাগ্যে হরিকথা শ্রবণ হবে না। এবং আমার ভাগ্যে, আমার কর্ণে যদি হরিকথা শ্রবণ না হয় মা,
আমার এই চিত্তরূপী দর্পণ মার্জন হবে তো? কখনোই হবে না। এই জন্য আজকে দেখুন, এই চিত্তরূপী দর্পণের মধ্যে এত ময়লা, এত আবর্জনায় পরিপূর্ণ হয়ে আছে, এত আবর্জনা। আমাদের মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ, দেশ ভাবনা আমাদের হৃদয়ে, আজকে এত হিংসা আমাদের হৃদয়ে সুধীবৃন্দ। এই জন্য বললেন, সমস্ত হিংসা কামনা বাসনাকে যদি জয় করতে চাও, যারা আমার ভগবানকে ভালোবাসে তাদের সঙ্গ করো, দেখবে আস্তে আস্তে তোমার হৃদয় রূপী ক্ষেত্রে যে ময়লা আছে, ভগবানের নামে, হরিকথার প্রভাবে, ভক্ত সঙ্গের প্রভাবে সব দূরীভূত হয়ে যাবে, সব দূরীভূত